আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে হাঁসের ডিমের হালুয়া রেসিপি শেয়ার করব। সাথে থেকে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করুন। এখানে ২ লিটার দুধ নিয়েছি আর ৩০ টা ডিম নিয়েছি। এখানে ৭৫০ গ্রাম চিনি দিলাম। এখানে ২৫ টা হাঁসের ডিম আর ৫ টা পোল্ট্রির ডিম আছে। হাঁসের ডিম নিয়েছি কারণ হাঁসের ডিমের হালুয়া খুব ভালো হয়। আর হাঁসের ডিমের হালুয়াতে খুব একটা বেশি চিনি লাগে না। এখানে এইভাবে সবকে মিক্স করে নেব। চিনি আর ডিম একসঙ্গে মিক্স করা যেত, কিন্তু আমি না করে আমি ৩টেকে একসঙ্গে এইভাবে মিক্স করতে থাকবো। একটাও কুসুম কিন্তু গোটা রাখা যাবে না। গোটা থাকলে কিন্তু ডিমের হালুয়া খুব একটা ভালো হবে না। এইভাবে আমি প্রায় ২০ মিনিট মিক্স করতে থাকবো। আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। সবশেষে কিন্তু তেজপাতা আর জাফরান দেবো। জাফরান কিন্তু অল্প পরিমাণে দিব। বেশি দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। কেন অল্প দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে। দেখেন কি সুন্দর কালার। এবার কিন্তু আমি ঘি দেবো। ঘি যে যেমনভাবে ব্যবহার করতে পারেন। এখানে হাঁসের ডিমের কিন্তু গন্ধ থাকে, তাই ঘিটা আপনি ইচ্ছা মতোই দিতে পারেন, বেশি দিলেও দিতে পারেন, কিন্তু এখানে আমরা ঘি কম খাই তার জন্য কম দিলাম। এবার যেহেতু হাঁসের ডিমের একটু গন্ধ থাকে, তাই এখানে একটু পাকা মশলা আর একটু এলাচ ব্যবহার করব। এইভাবে এবার হালকা আঁচে লাড়তে থাকবো। ডিমের হালুয়া করতে কিন্তু অনেক সময় লাগে, তাই ধৈর্যের ব্যাপার আছে, তাই সাথে থেকে দেখতে থাকুন। এইভাবে ঠিক লাড়তে হবে। এবার দেখেন কি সুন্দর দানা বেঁধে এসছে। দুধগুলো মরে সব আঠালো হয়ে দানা বেঁধে এসছে। দেখেন কালারটা কীভাবে আস্তে আস্তে সুন্দর একটা কালার আসছে, আর কীভাবে দানা বেঁধে এসছে। দেখলে যেন খেতে মন চায়। এটা কিন্তু আপনি শুধুও খেতেও পারেন, বা চালের আটা রুটির সঙ্গে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর যে ডিমের হালুয়া খেতে ভালোবাসেন অবশ্যই আমার বাড়ি চলে আসবেন। দেখেন ডিমের হালুয়াটা দেখতে কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে দেখতে। ডিমের হালুয়া করতে গিয়ে আগেই বলেছিলাম অনেক সময় লাগে, তাই আমার সন্ধ্যা হয়েছে। দেখেন কি সুন্দরভাবে ডিমের হালুয়া তৈরি হয়ে গেছে। আর কালারটা দেখেন, আর দানাটাই দেখেন কি সুন্দর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন।